দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের চর গোরখমন্ডল এলাকায়। এই চর গোরখমন্ডল এলাকায় গত পরশুদিন রাতে এই ধল্লার পানি বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে এই পানি এই লোকালয়ে চলে আসার পরে এই সড়কে একটি কিন্তু ছোট্ট একটি কালভার্ট ব্রিজ ছিল, সেই ব্রিজটি একদম ভেঙে চুরমাচার হয়ে যায় এবং এই যে গুরুত্বপূর্ণ যে সড়কটি সেটি প্রায় 40 থেকে 50 ফিট দূরত্ব একটা গর্তে পরিণত হয়ে যায়। এই পরশুদিন রাত থেকে বলতে গেলে 3-4 দিন থেকে কিন্তু এই চর গোরখমন্ডলের মানুষের যে একটা জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে সেটি কিন্তু একদম সবাই এই কষ্টের এবং জনদুর্ভোগের কথা কিন্তু জানিয়েছেন। বিশেষ করে এখন কিন্তু স্কুল কলেজে কিন্তু পরীক্ষা চলছে, তো এই বিশেষ করে এখানে 3টি মাদ্রাসা আছে এবং এখানে প্রায় 1.5 শতাধিক শিক্ষার্থী আছে। তারা কিন্তু প্রতিনিয়ত কিন্তু এই ভিজে তারা কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করছে, আবার ভিজে কিন্তু আবার বাড়িতে যাচ্ছে এবং তাদের যে নিত্য নৈমিত্তিক কাজগুলো সেগুলো কিন্তু একদম কষ্টকর হয়েছে। এবং এইখানকার আমি এখানকার একাধিক স্থানীয়র সঙ্গে কথা বলেছি। ওই সড়কের ওই পাশে 3টি আবাসন আছে, 2টি মাদ্রাসা আছে এবং মোট প্রায় 4 থেকে 5 শতাধিক পরিবার কিন্তু একটা 3-4 দিন থেকে বলতে গেলে গৃহবন্দী হয়ে আছে। আমি একজন স্থানীয় সঙ্গে একটু কথা বলবো। এই যে কয়েকদিন থেকে আপনারা যাতায়াত করছেন, অনেকে সাইকেল কাঁধে করে নিয়ে যাচ্ছেন, ভিজে যাচ্ছেন, কতদিন থেকে একটু আপনার দুর্ভোগের কথাটা একটু শুনবো। এই তো মনে করেন যে বন্যা আসার থেকেই আর কি শুরু হয়ে গেছে। এই পর্যন্ত মনে করেন যে এই কষ্ট হলে চলতেইছি। এইদিকে যার যার এলাকার মধ্যে ভুট্টা আছে, এখন তো পাইকারও যাইতে পারে না, নিতেও পারে না। আমাদের যে কষ্ট হয়েছে না বর্তমানে খুব সমস্যার মধ্যে পড়ে আছে। আচ্ছা, সব মিলে এখানকার পরিবার কতগুলো আছে? পরিবার মেলা আছে, 500-600 উপরে আছে। পরিবার 500-600 উপরে আছে। আচ্ছা, এই যে আপনার গৃহবন্দী হয়ে আছেন, 40 থেকে 50 ফিট সড়ক একদম মানে গর্ত হয়ে চলাচলের দুর্ভোগ বা যাতায়াত বন্ধ হয়ে গেছে, এখানকার জনপ্রতিনিধি বা কেউ খোঁজ খবর নিতে আসছে কিনা? না, এর মধ্যে কেউ আসেনি। কেউ আসেনি না। দর্শকরা যেমনটি শুনছিলেন যে আসলে এই অঞ্চলের এখন পর্যন্ত কোনো জনপ্রতিনিধি বা স্থানীয় মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু তারা এই স্বচক্ষে কিন্তু দেখার জন্য তারা আসেনি। তারা একাধিক এই স্থানীয়রা কিন্তু অভিযোগ করেছেন। তবে আমি এই এলাকায় এসে যে জনদুর্ভোগ দেখতে পেলাম, এই জনদুর্ভোগের কথা যখন আমি এই চর গোরখমন্ডলের ইউপি সদস্য আয়াজউদ্দিনের সঙ্গে কথা বললাম, তিনি এই সরজমিন আসার কথা, কিন্তু একাধিকবার ফোন দেওয়ার পরেও কিন্তু তিনি এখানে আসেনি এবং পরবর্তীতে আমার ফোন রিসিভ করেনি। তবে এই বিষয়ে আমি নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হাসেন আলীর সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে হ্যাঁ, বিষয়টি তার জানা আছে এবং তিনি একটি ত্রাণের ব্রিজ বরাদ্দের ব্যাপারে কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মেসেজ দিয়েছেন এবং হয়তো বা 2-1 দিনের মধ্যে সে আবেদন আকারে তিনি সেটি করবেন বলে তিনি আমাকে নিশ্চিত করেছেন। সব মিলে এখানকার মানুষ একদম জনদুর্ভোগে হাবুডুবু খাচ্ছে এবং তাদের যে চলাফেরা সব কিছুই কিন্তু, বিশেষ করে এই যে কৃষি পণ্য পরিবহনের যে ধান চাল ভুট্টা বাজারে নিয়ে তারা বিক্রি করবে, সব মিলে কিন্তু তারা একদম বিক্রি করতে না পারায় তারা কিন্তু একটা চরম দুর্ভোগে এবং দুশ্চিন্তায় পড়েছে। তবে সকলেরই একই দাবি যেন এই সড়কটি যদি দ্রুত ব্রিজ নির্মাণ না হয় তাহলে যাতায়াতের জন্য বালু ফেলা হলেও কিন্তু তাদের যে চলাফেরার যে গতি সেটি করে দেওয়ার দাবিও জানিয়েছেন স্থানীয়রা। তো দর্শক, এই ছিল চর গোরখমন্ডল থেকে সড়কের ভেঙে যাওয়া সর্বশেষ তথ্য।